আসসালামু আলাইকুম। আমি আজকের পর্বে দেখাবো ডাক্তারদের জন্য বিএমডিসি রেজিস্ট্রেশন করতে গেলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে গেলে যে প্রথম ধাপ, সে প্রথম ধাপে কি করতে হয় তার কিছু ইনফরমেশন আমি দিব। আমি ল্যাপটপে অনলাইনে ওপেন করে গেটওয়েটা ওপেন করে দেখাচ্ছি এবং কিভাবে এই সমস্ত বাটনের কি ফাংশন এবং কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন রিনিউ করতে হয়, সেই ধাপগুলো আমি দেখাবো। আপনারা দেখুন। বিএমডিসি পেমেন্ট গেটওয়েতে প্রবেশ করার জন্য আমাকে প্রথমে প্রবেশ করতে হবে payment.bmdc.org.bd। এখানে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতে হয়, তারা রিকমেন্ড করে মজিলা ফায়ারফক্স। এই যেটা এই এই ব্রাউজারটা, এখানে আমি লিখলাম, টাইপ করলাম payment.bmdc.org.bd। এখানে আমি এটা লিখে এন্টার করলাম। আপনারা লক্ষ্য করেন কি লিখতে হবে, payment.bmdc.org.bd। এরপর আমি দিলাম এন্টার। এন্টার দিয়ে দেখেন এই বিএমডিসি পেমেন্টের যে ওয়েবসাইট বা গেটওয়ে এটা বের হলো আর কি। এখানে যে এই পেজে যা আছে, যে সমস্ত মেনু আছে, প্রথমে আমি দেখে নিচ্ছি। আপনারা যারা ব্যবহার এর আগে না করছেন তাদের জন্য এটা দরকার। যেমন ফর ইউজার রেজিস্ট্রেশন অর ফিস রিলেটেড কোয়ারি প্লিজ ক্লিক হেয়ার। তাহলে যে আমি এই রেজিস্ট্রেশন বলতে যে রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে, কত টাকা ফিস লাগে, এটা এইখানে ক্লিক করে পাবেন। আর তাদের সাথে সরাসরি কথা বলতে গেলে অফিস টাইমে দেখেন স্যাটারডে টু থার্সডে 9টা থেকে 5টা পর্যন্ত বিকাল, এই নাম্বারে কল করলে পাবেন। আর বিএমডিসি যে মূল ওয়েবসাইট আছে সেটা হলো এটা, bmdc.org.bd। এটা পেমেন্ট না, এটা এখানে ক্লিক করবেন অন্যান্য ক্ষেত্রে যাওয়ার জন্য। এখানে লগ আউট আছে, আমি আসলে লগ আউট করে নিই, এর আগে তো ঢুকছিলাম, এই জন্য লগ আউট মানে করতে বলা হয়েছিল। এই দেখেন, আপনি যখন ওপেন করবেন তখন এখানে ইউজার লগ ইন হবে, তাই আমি লগ ইন হব সেই জন্য বাটনটা রেখে দিলাম। এর আগে আমি লগ ইন হয়েছিল, তার জন্য লেখা ছিল লগ আউট। এখন আপনার বেলায় লেখা থাকবে ইউজার লগ ইন। আর সাপোর্ট পাওয়ার জন্য এখানে ক্লিক করবেন, তাদের সাপোর্ট বাটন আছে দেখেন, এই যে এখানে এই আপনার ইনফরমেশন দিয়ে সেন্ড করলে আপনাকে তারা সাপোর্ট দেবে। আমি ব্যাক করলাম। এখন লেখছি যে সর্বোত্তম প্রদর্শনের জন্য অনুগ্রহপূর্বক মজিলা ফায়ারফক্স ব্যবহার করুন। সর্বোত্তম ব্যবহারের জন্য মজিলা ফায়ারফক্স ব্যবহার করুন, এটা লেখা আছে। ওয়েবসাইটের নাম হলো বিএমডিসি পেমেন্ট। এইগুলি হচ্ছে যে এইখানে লাইন ধরে আছে, এগুলি হচ্ছে মেনু বাটন। এখন যেটা ওপেন হয়ে গেছে এটা হলো হোম, এটা আর ক্লিক করতে হবে না। এরপরে ফি স্ট্রাকচার, এখানে আমি ক্লিক করে দেখাচ্ছি কি আছে। ফি স্ট্রাকচার, বিভিন্ন রকম ফি আছে। এই ফিস গুলা একটা বিএমডিসির একটা অফিস অর্ডারের মাধ্যমে নির্ধারিত হয়েছে গত 1 জানুয়ারি 2024 সনে। সেই নোটিশটা এখানে ক্লিক করে দেখতে পারেন, ওটা আমি এখন দেখালাম না, ওটা এখানে আছে পিডিএফ আকারে। এই 1 তারিখ থেকে যেটা কার্যকরী, এই ধরনের একটা পরিবর্তন আছে। আর এখানে দেখেন অনেকগুলা আইটেম আছে, কোনটার ফিস কত লেখা আছে, এটা দেখে নেবেন আপনার যেটা দরকার। আমি যেটা আজকে করব, যে বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, ফুল রেজিস্ট্রেশন, এটা করতে কত লাগে দেন, এক ফুল রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য লাগে 1500 টাকা, এটা তারা নতুন করবে। আর যে লেট ফি 1000 টাকা, যারা ডিউ টাইমে রেজিস্ট্রেশন রিনিউ না করবে
তাদের 1000 টাকা ফাইন হবে। আর রিনিউয়াল অফ ফুল রেজিস্ট্রেশন 2000 টাকা। 2000 টাকা লাগবে। আমার বেলায় 3000 টাকা লাগছিল এই কারণে আমার এক্সপায়ারি ডেট হয়ে গেছিল আমি জানি না। তা আমি এই জন্য ওই কয়েকদিনের জন্য আমি 1000 টাকা বেশি দিছি। রিনিউয়ালের জন্য লাগবে 2000 টাকা আর লেট ফি লাগবে 1000 টাকা। তো এই যে এই এর ডান পাশে দেখেন এরকম ডবল এরো আছে নিচের দিকে, এখানে কি লেখা আছে দেখেন, ইউ নিড টু আপলোড দি ফলোইং ডকুমেন্ট ইন this email system, e-payment system, and bring a set of these documents at BMDC while you come to collect your certificate. Please prepare this document before proceeding to payment. ভালো করে খেয়াল রাখবেন, এটা অনেকে খেয়াল করে না। আপনি অনলাইনে সবকিছু ডকুমেন্ট আপলোড করলেন, পেমেন্ট করলেন, কিন্তু আপনাকে কিন্তু ওই রেজিস্ট্রেশন আনার জন্য কিন্তু বিএমডিসিতে যেতে হবে। কারণ বিএমডিসির যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তার পিছনে রেজিস্ট্রার সই করে দেন, এই সইটা তার ফিজিক্যালি দিতে হবে, ইলেকট্রনিক না। এই জন্য এটা নিয়ে আনার জন্য যেতে হবে। এবং কেন যেতে হবে, ওই যে সমস্ত ডকুমেন্ট আপনি আপলোড করছেন তার মূল কপি এবং ফটোকপি নিয়ে যেতে হবে ভেরিফাই করার জন্য। ভেরিফাই করে তারা সই করবে। কি কি নেবেন? ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিনিউয়াল অফ ফুল অ্যাপ্লিকেশন ফর্ম আছে, আমি দেখাবো। ওইটা কালি দিয়ে ফিল আপ করতে হবে, ওটা টাইপ করলে হবে না, কিন্তু লেখা আছে হ্যান্ড রিটেন। তো ফিল আপ করে সই করতে হবে সেটা। আর অরিজিনাল বিএমডিসি ফুল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটা যদি কেউ লেমিনেটেড করে ফেলেন তাহলে লেমিনেটেড কপি নিতে হবে, ফটোকপি নিতে হবে। আর বিএমডিসি এমবিবিএস এবং বিডিএস অরিজিনাল সার্টিফিকেট এন্ড ফটোস্টেট কপি, ফটোকপি অফ 12 ডিজিট ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন সার্টিফিকেট। প্রত্যেকেরই 12 ডিজিটের একটা ট্যাক্স আইডি দেয় যারা ডাক্তার, তাদের বাধ্যতামূলক একটা লাগে, এনবিআর থেকে নিতে হবে, অনলাইনে করা যায়, পাওয়া যায়। আর আপনার যারা ডাক্তার তাদের সবারই প্রতি বছর অন্যান্য ট্যাক্স পেয়ারের মতো রিটার্ন দাখিল করতে হয়। যদি ইনকাম নাও থাকে তারপর জিরো রিটার্ন দিয়ে দাখিল করতে হয়, তখন তারা একটা রিসিপ্ট দেয়। এই যে সেই রিসিট এবং অথবা একটা সার্টিফিকেট দেয়, সেটা নিয়ে যেতে হবে। অথবা অনলাইনে যদি সাবমিট করেন তাহলে অনলাইন রিসিট দেয় সেটা। ফটোকপি অফ ন্যাশনাল আইডেন্টিটি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যেতে হবে। আর ফটোকপিস মাস্ট বি অ্যাটেস্টেড বাই রেজিস্টার্ড ফিজিশিয়ান অথবা ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার উইথ সিল সিগনেচার এন্ড ডেট। এটা আর এরকম প্রত্যেকটা বিষয়ের উপরে এরকম আছে, এটা দেখে নেন যার যেটা দরকার সেটা। তাহলে আমি ছিলাম এইখানে এই এই ইয়েতে ছিলাম। তারপরে ডেলিভারি স্ট্যাটাসটা কি, এখানে যদি ক্লিক করেন যারা অ্যাপ্লিকেশন দিয়েছেন তাদের জন্য এটা, এখানে তবু দেখাই দিচ্ছে এখানে কি থাকে। এখানে থাকে ওই ডেলিভারি করার জন্য যে সমস্ত আপনার পেমেন্ট রিসিপ্ট নাম্বার, পেমেন্ট ডেট, মোবাইল নাম্বার, এটা যারা পেমেন্ট করছেন তাদের জন্য। তখন এখানে ক্লিক করলেই আপনি কোন অবস্থায় আছে সেটা দেখা যাবে। আর পেমেন্টের জন্য ইনভয়েস পাওয়া যেতে পারে এখানে, যে এখানে সব ফিল আপ করে সেন্ড করলেই হয়। আর ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ডাক্তাররা যে সমস্ত ব্যাপারে রেজিস্ট্রেশনের ব্যাপারে অনেক ধরনের কোশ্চেন করে থাকে, এখানে তৈরি করা কোশ্চেন আছে, উত্তর আছে, দেখে নিন। আর সাপোর্ট, তাদের সাপোর্ট পাওয়ার জন্য অনেক কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, দেখেন যে এইখানে ডাইরেক্ট এই ঘরগুলো ফিল আপ করে আপনি সেন্ড করলে তারা আপনাকে সাপোর্ট দেবে। আর এই যে কন্টাক্ট আছে, কন্টাক্ট নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে আছে, এটা দেখে নেন। দেখে তাদের সাথে সরাসরি মোবাইল করতে পারেন, মানে ইমেল করতে পারেন। এটা তাহলে আমি আপাতত এই এখন এই দেখাইলাম যে এই যতগুলা মেনু বাটন আছে সেগুলো দেখালাম। সবগুলো দেখানো শেষ হয়েছে। তারপরে আবার হোমে যাই। হোমে গিয়ে দেখেন আপনি
আপনি প্রথম ধরেন আপনি ইউজার না, ইউজার যদি না থাকে তাহলে কি করতে হবে? এটা তো কোয়ারি, তাই না? এই যে এখানে ইউজার লগইন, যে ইউজার লগইনে ক্লিক করুন। তাহলে ইউজার লগইনে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে ইউজার যাদের জানা আছে তারা লিখবে, কিন্তু যারা ইউজার না তারা কি করবে? এটা আমি আপাতত ক্লোজ করলাম, যেহেতু আমি ইউজার না। যদি আপনি ব্যাক করেন তাহলে হবে। যেহেতু আমি ইউজার সেই জন্য ইউজার লগ ইন আসছে, কিন্তু আপনাদের বেলায় আসবে লগ ইনের জায়গায় আসবে অন্যটা আসবে। যাই হোক, আমি এখানে ক্লিক করি, ক্লিক হেয়ার। এইখানে আপনি এই কোয়েরি করতে পারেন, সাপোর্ট এন্ড কোয়েরি এখানে করে পারেন। তো আমি যেটা বলতেছিলাম যে এইখানে যদি আপনি ইউজার লগ ইন করতে যান, যদি আপনার ইউজার লগ ইন না থাকে তাহলে নিউ ইউজার হিসাবে রিডাইরেক্ট করবে। আপনি আপনার নেম, মোবাইল নাম্বার, ন্যাশনাল আইডি দিয়ে ক্লিক করলেই আপনার মোবাইলে এসএমএস এর মাধ্যমে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। ধরেন আমার আছে ইউজার, আমি লগ ইন করতেছি। এটা আমার না, ঠিক আমার এক ক্লায়েন্টের। এটা তাকে ক্লিক করে এই যে পাসওয়ার্ড দেওয়া আছে লগ ইন করলাম। লগ ইন করলে লগ ইন হয়ে গেল। এটা এখানে তার সব তথ্য আছে। এটা হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে তার কি অবস্থা এখানে আছে, যে একটা করে আছে ড্যাশবোর্ড, এনআইডি ভেরিফাইড, ফটো আপলোড। এটা সব নীল হয়ে গেছে, যদি না থাকতো তাহলে লাল থাকতো আর কি। আর এখানে তার কি কি অবস্থা আছে, এখানে সব টিক চিহ্ন দেওয়া আছে। না থাকলে পরে টিক চিহ্ন দেওয়া থাকতো না, ক্রস চিহ্ন থাকতো, তখন এটা আপলোড করতে হতো। আর নিচের দিকে এই এই পেমেন্ট হয়েছে তাও লেখা আছে, এবং এক্সপেক্টেড ডেলিভারি ডেট, এটা প্রসেসিং হচ্ছে, এই পর্যন্ত তার আছে। তাহলে এই ড্যাশবোর্ডে এগুলি সব আছে। ড্যাশবোর্ড, ফি স্ট্রাকচার, অ্যাপ্লিকেশন ফর্ম। ওই যে বলছি না যে ফি স্ট্রাকচার কোনটায় কত এর আগে দেখেছি, সেটা এখানেও আছে। তারপরে অ্যাপ্লিকেশন ফর্ম, যাদের নতুন কিছু করবেন, ধরুন আপনি রিনিউ করবেন, তাহলে রিনিউ করতে গেলে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করতে হবে। সেই রিনিউয়াল অফ অ্যাপ্লিকেশন ফর ফুল রেজিস্ট্রেশন, এটা অ্যাপ্লিকেশন ফর রিনিউয়াল, দেখি কি কোথায় আছে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম ফর রিনিউয়াল অফ ফুল রেজিস্ট্রেশন। তাহলে এইখানে দেখেন, ক্লিক করলে এই সমস্ত জিনিস কি কি নিয়ে যেতে হবে সব লিস্ট এখানে আছে। তারপরে ওই ফর্মটা ডাউনলোড করার জন্য এইখানে ক্লিক করতে হবে, এই যে ডাউনলোড। এই যে এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। কিভাবে করতে হবে? এটা আগে করতে হবে, ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে প্রিন্ট করতে হবে, প্রিন্ট করে কলম দিয়ে ফিল আপ করতে হবে। এই শুধু একটা খেয়াল রাখবেন যে এই নেম ইংলিশে সেটা ব্লক লেটারে লিখতে হবে। এই তাহলে এটা দেখালাম, এটা ক্লোজ করি। এটা কিন্তু লাগবে, এটা প্রিন্ট করতে হবে, 2-3 কপি প্রিন্ট করবেন যাতে নষ্ট হলে ব্যবহার করতে পারে। এইগুলো ফর্ম, তারপরে কেওয়াইসি ইনফরমেশন আছে এখানে, সবকিছু ফটো টটো সব আপনি যা যা দেওয়া আছে সব আসবে এখানে। কেওয়াইসি ফটো আপলোড করতে চান এখানে ক্লিক করবেন, ডকুমেন্ট আপলোড করতেছিল এখানে ক্লিক করবেন। এইভাবে যে ডকুমেন্ট আপনি আপলোড করতে চান এখান থেকে তাকে চয়েস করবেন, ওই যে আপলোড ডকুমেন্ট, এখানে ব্রাউজ করলে সেই ডকুমেন্ট সিলেক্ট করে তারপরে আপলোড দিয়ে দিলেই হলো। এইভাবে একে একে সব আপলোড করবেন।
আমার এই ক্লায়েন্ট সবগুলো আপলোড করছে এবং সেগুলো ভেরিফাইড হয়েছে। আপলোড করলে ভেরিফাইড হয় না, ওরা ফিজিক্যালি তারা ল্যাপটপ ওপেন করে তারা অনলাইন থেকে দেখে নেয়। ভেরিফাই হয়ে গেলে এখানে লেখা পরে, গতকাল এটা ভেরিফাই ছিল না, এখন ভেরিফাই লেখা আছে, সব নীল হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। এইরকম সব কিছু ভেরিফিকেশন পেন্ডিং। এই লাস্টেরটা ভেরিফিকেশন, আমি কিছুক্ষণ আগে এটা ডিউলি ফিল্ড অ্যাপ্লিকেশন ফর্মটা এটা আপলোড করছি, এখন অফিস টাইম হয় নাই। এই এখানে লেখা আছে যে ভেরিফিকেশন পেন্ডিং। তারা যখন অফিস করবে, তাদের অনলাইনে ঢুকবে, তখন তারা দেখবে যে ওয়ান পেপার ইজ পেন্ডিং, তখন এটা দেখে তারা ভেরিফাইড করে দিবে যে এইরকম ভেরিফাইড আসবে। তো এই ক্লায়েন্টের প্রায় সব শেষ। আগামীকাল হয়তো একটা SMS আসবে যে আপনি অমুক দিন আসেন, সার্টিফিকেট নিয়ে যান। আর যদি পেমেন্ট যারা করে নাই, তারা যদি পেমেন্ট করতে চান, এই বাটনে ক্লিক করবেন। পেমেন্ট করা খুবই সহজ, বিকাশে পেমেন্ট করা যায়, বিভিন্ন রকম পদ্ধতি আছে। আমি বিকাশে করে দিই, 2000 টাকা বিকাশ করতে সমস্যা নাই। এই ইনফরমেশন করে আসছে, যদি পেমেন্ট করেন এখানে ওই সিলেক্ট করতে হবে কিভাবে পেমেন্ট করেন। বিকাশ সিলেক্ট করবেন, বিকাশ নাম্বার দিবেন, বিকাশের পিন নাম্বার দেন, পেমেন্ট হয়ে যাবে। তারপর এটা ওই পেমেন্টের একটা সার্টিফিকেট দিয়ে দিবি। এইভাবে আসলে আমি দেখাইলাম যে কিভাবে বিএমডিসি পেমেন্ট করা যায় এবং রিনিউয়ালের জন্য রেডি করা যায়। রেজিস্ট্রেশন রেডি করে আপনাকে সমস্ত কাগজপত্র নিয়ে তারা যে SMS দিবে, সেই SMS এর টাইম অনুযায়ী যেতে হবে। আর যদি কেউ যেতে না পারে, যারা রেজিস্ট্রেশন করা আছে, তাদের আত্মীয় স্বজন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তারা অথরাইজ করে দিলে, এবং তার আবার বিএমডিসি রেজিস্ট্রেশন থাকতে হবে, যাকে অথরাইজ করবে তাদের কাছে দিতে পারে। তো কোনো কিছু কোয়ারি থাকলে ওই যে ওই নাম্বারে ফোন করবেন, তাদের নাম্বারে, আমাকে না। তারপর যদি আমার সাথে একটু যোগাযোগ করতেই চান কোনো কারণে, আমি তো ডাক্তার, আপনারও ডাক্তার, আমার যে ডেসক্রিপশন বক্সে ইমেল অ্যাড্রেস থাকবে, ইমেল করতে পারেন। আর কমেন্টে কমেন্ট করবেন কেমন হইলো, এটা কমেন্ট করে জানাবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। আমি আপাতত স্ক্রিন রেকর্ডিংটা শেষ করছি। পেমেন্ট করার পরে ড্যাশবোর্ডে একটা বাটন আসবে, ডাউনলোড পেমেন্ট স্লিপ। তো পেমেন্ট রিসিপ্ট যাকে বলে, সেটা ডাউনলোড করতে হয়। এটাই হচ্ছে সেই পেমেন্ট স্লিপ। এখানে কত টাকা পেমেন্ট করা হয়েছে তার একটা স্লিপ আছে। এটা ডাউনলোড করে প্রিন্ট করে এটা কিন্তু সাথে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে পেমেন্ট স্লিপ। এটা কিন্তু এর মধ্যে সব লেখা আছে কি কি নিয়ে যেতে হবে, এটা প্রিন্ট করে রাখবেন। সব কিছু ভেরিফাইড হওয়ার পরে বিএমডিসি থেকে আপনার মোবাইলে একটা SMS আসবে এরকম। এই মেসেজে লেখা আছে দেখেন, এই কবে যেতে হবে, আপনার রিসিট নাম্বার কত, কখন জমা দিতে হবে, সব লেখা আছে। যেমন 9টা থেকে 12টার মধ্যে জমা দিতে হবে, আর 4টার পরে এই আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দিবে। তারা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সই করে দিয়ে দিবে। দেখালাম বিএমডিসির রেজিস্ট্রেশন এবং পেমেন্টের ধাপগুলি। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং যদি কোথাও কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, এবং তাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন। বিএমডিসি নাম্বার দেওয়া আছে, দেখালাম। আর যারা দেখলেন তারা যদি মনে করেন যে এটা উপকারী একটা ভিডিও, তাহলে বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিন। শেষ করছি। আল্লাহ হাফেজ।